একদম নিরহভাবে রয়েছে। আমাদের এই আন্দোলনের কারণ হচ্ছে আমরা 3 মাস পর পর যে একটা বেতন পাই 6,500 টাকা করে, আমরা 3 মাস পর বেতন পাই। এই জেনারেশনে আমরা যে চাকরিটা নিয়েছি না পারতেছি বাবা মার কোনো একটা ওষুধের বা খরচের টাকা জোগাইতে, না পারতেছি কোনো একটা বাচ্চা স্কুলে পাঠাইতে, না পারতেছি ছোটো ভাইদের পড়াইতে, মানে কোনোভাবে পারতেছি না। সরকার আমাদের যে সরকার বর্তমান যে সরকারের কাছে দাবি যে এই যে আমাদের গ্রাম পুলিশ 47,000 বা 46,000 যে গ্রাম পুলিশ বাহিনী আছে, এদের সকলের পরিবার একদম নিরহভাবে রয়েছে, যাদের কিনা এখন পর্যন্ত কোনোভাবেই তাদের পরিবার চলে না। যদি বাড়িতে পৌঁছানো হয় তাদের দাদার দিকে তাকানো যায় না, মার দিকে তাকানো যায় না, তা ওষুধের টাকা নাই। আমরা মনে করেন যে কোনোভাবেই চলতে পারি না, কেননা যে এই অসহায় ব্যক্তি হিসাবে যে চাকরিটা করি আমরা, আসলে আমাদেরকে এমনভাবেই লজ্জিত বোধ করতে হয় যে আমরা যে স্থানীয় সরকারের হিসেবে যে একটা চাকরি করি, এটা মাঝে মধ্যে বলতে আমাদের লজ্জা হয় যে আমরা সরকারি চাকরি করি। নামে শুধু বলা হয় যে আমরা একটা সরকারি চাকরি করি, কেননা এই যে আমাদের ভাই বা সিনিয়র ভাইরা আছে যে চাকরি করে, এদের কাছে আমরা যে দেখেছি যে না তাদের যে একটা অবস্থা রয়েছে। আর আমরা যে বর্তমান চাকরি নিয়েছি যে আমরা দেখেছি যে 2008 সালে বা 2009-11 পর্যন্ত যে গ্র্যাজুয়েটের কথা অনুযায়ী বলা ছিল, সেই অনুযায়ী আমরা আশাবাদী ছিলাম সরকারের কাছে যে একটা সরকারি বাস্তবায়ন হবে এবং গ্র্যাজুয়েট অনুযায়ী বেতন করা হবে। সেক্ষেত্রে চাকরি নিয়েছিলাম আমরা বুক ভরা আশা নিয়ে যে সরকারের কাছে, কিন্তু এখন কোনো মতেই দেখতেছি না যে এটা কোনো আশা আছে। কিন্তু এখন আমরা সরকারের কাছে একটাই দাবি, আমাদের এই চাকরি এই স্কেল জাতীয়করণ হোক। আমাদের এই 47,000 গ্রাম পুলিশের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ করতেছি যে সে জানি একটু সুদৃষ্টিতে দেখে যে আসলে আমরা কিভাবে আছি, যে একটা চাকরি জীবনে 6,500 টাকা বেতন, তো আবার 3 মাস পর দেয়। সেই হিসাবে এই 47,000 পরিবার চলতে পারে কিনা এই সরকারের কাছে এটা আপনাদের হচ্ছে যে এই বর্তমান যে দেশের পরিস্থিতি, এখানে তো আপনারা ছাড়া নিরাপত্তা দেওয়া কঠিন, তো সে জায়গায় ওইগুলো কাজ না করে আপনারা এই আন্দোলনের নাম নেন কেন? আমরা আসলে এই যে আন্দোলনে নেমেছি যে আসলে আমাদের যে আগে সরকার ছিল তার কাছে আমরা বারবার এই বিষয় নিয়ে আসতাম, তো সে আমাদেরকে পদত্যাগ করতো, মানে সেটা গুরুত্ব সরকার দেখতো না। এই জন্য আমরা এই সরকারের কাছে ডক্টর ইউনূস স্যারের কাছে যে সরকারেরভাবে যে দায়িত্ব পেয়েছেন, তাতে আমরা অনেক খুশি যে আসলে ছাত্র ভাইয়েরা আমার যে ভাইয়েরা শহীদ হয়েছেন, আসলেও আমরা দেখেছি বা আমরা যুদ্ধে ছিলাম, যাতে শহীদ হয়েছে তারা সারা বাংলাদেশে একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে উদ্দেশ্য নিয়েছে। সেই সপক্ষে আমরাও চাই যে আমাদেরকেও একটা দিক মানে তাদের প্রতি আশা যে আমাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন। এজন্য আমরা তাদের প্রত্যাশিতভাবে আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি।